হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি খুবই দুঃখিত, কিছু ব্যস্ততার কারণে আমি মোটামুটি অনেক দিন ভিডিও আপলোড করতে পারি নাই। তা আবারও নতুন করে শুরু করলাম, আপনারা ধারাবাহিকভাবে দেখবেন। আপনারা জানেন হচ্ছে আমাদের মোটামুটি কোর্স পাইথন বেসিকটা শেষ পর্যায়ে। তো এখন হচ্ছে আমাদের সামনে ইনশাল্লাহ আমরা ডাটা স্ট্রাকচারে যাব এবং অ্যালগরিদম বিষয়গুলো দেখব। তার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে টপিকগুলো লাগবে, প্রয়োজনীয় যেগুলো লাগবে সেগুলো হচ্ছে আমরা দেখিয়ে দিব, স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব, যাতে আপনাদের কোনো রকমের সমস্যা ফেস করতে না হয়। তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে ডিকশনারি। আপনারা হয়তো লিস্টের যে ভিডিওটা আশা করি দেখে আসছেন, তো এখন দেখবেন হচ্ছে ডিকশনারি। তো প্রথমে বলে নিই ডিকশনারি জিনিসটা কি। ডিকশনারি আপনারা একটা বইয়ের আকারে ধরতে পারেন, যেটা হচ্ছে আমরা যে 2019-20 যখন আমরা ক্লাস 9-10-এ পড়তাম, তখন কিন্তু আমরা ডিকশনারি একটা অক্সফোর্ডের বই পড়তাম। সেখানে আমাদের আহ, এক একটা নাম দিয়ে দিয়ে এক একটা ওয়ার্ডের অর্থ আমরা জেনে নিতাম। তো পাইথনের ডিকশনারিটা হচ্ছে অনেকটা সেরকম, যেখানে আমরা নিজেরা কিছু তথ্য রাখবো। তথ্য মানে হচ্ছে ডাটা, আমরা নিজেরা কিছু ডাটা রাখবো এখানে, তারপরে সেই ডাটাগুলো আমরা সার্চ দিয়ে দিয়ে আমরা বের করে নিব। ধরেন আমরা একটা স্টুডেন্ট নামে আমরা একটা লিস্ট তৈরি করি। ডিকশনারি এবং লিস্টের মাধ্যমে যে পার্থক্য সেটা আমরা একটু দেখি। ডিকশনারি আমরা একটা লিস্ট তৈরি করলাম স্টুডেন্ট নামে, স্টুডেন্ট এই কল দিয়ে আমরা থার্ড ব্র্যাকেট দিলে আমাদের কিন্তু লিস্ট তৈরি হয়ে যেত। তখন আমি স্ট্রিংয়ের মধ্যে দিব হচ্ছে আরাফাত, কমা কমা দিয়ে দিব হচ্ছে আমার এটা দিলাম হচ্ছে 243, আবার কমা দিয়ে দিলাম হচ্ছে আমি সিএসসিতে পড়ি, সিএসই। ওকে, এটা কিন্তু আমার একটা লিস্ট। এখন আমি যখন এটাকে প্রিন্ট করি, তো প্রিন্ট করতে গেলে আমার এখানে কিন্তু লেন্থ আমার উল্লেখ করতে হতো। আমরা ডিকশনারি যখন কিছুই প্রিন্ট করতে যাই, তখন আমাদের এখানে লেন্থ দিয়ে করতে হতো। ধরেন আমি আমার শুধু আইডিটা প্রিন্ট করতে যেতাম, তখন কিন্তু আমার শুধুমাত্র লেন্থ দিয়ে আমার বের করতে হতো। আলটিমেটলি যখন আমি এটা স্টুডেন্টের আমি লেন্থটা যখন চেক করি, ধরেন আমার আমার লাগবে হচ্ছে আইডিটা হচ্ছে 243, সেটা হচ্ছে আমার লাগবে। তো আমি এখানে প্রিন্ট করব স্টুডেন্টের লিস্টের ভিতরে আমি লেন্থটা দিয়ে দেবো। লেন্থ হচ্ছে এটা 0, এটা হচ্ছে 1। তো আমি 1 নাম্বার পজিশনেরটা আমি দেখতে চাচ্ছি, তো জাস্ট এটা আমি প্রিন্ট করে নিলাম। সেটা হচ্ছে লিস্টের জন্য শুধুমাত্র। আর যখন আমরা ডিকশনারিতে ব্যবহার করব, তো ডিকশনারি লিস্ট আমরা ক্রিয়েট করব হচ্ছে আমাদের সেকেন্ড থার্ড ব্র্যাকেটে, আর ডিকশনারি আমরা তৈরি করবো হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটে। ওকে, এখন যদি আমি একটা লিস্ট তৈরি করি, কিভাবে তৈরি করতে হয় যদি একটু দেখেন। STUDENT স্টুডেন্ট নামক একটা লিস্ট তৈরি করলাম, সরি ডিকশনারি তৈরি করলাম। সেকেন্ড ব্র্যাকেট যখন দিব, তখন পাইথন বুঝে নিবে এটা একটা লিস্ট। মনে রাখবেন লিস্টের দুইটা পার্টে বিভক্ত থাকে। একটা হচ্ছে আমরা কি কি দিব, ইন্ডেক্সের মধ্যে হচ্ছে আমাদের কি কি একদিকে আমরা তার যে নামগুলা, হ্যাঁ, সেগুলো আমরা সেকেন্ড ডাবল কোটেশনের ভিতরে আমরা এখানে যদি আমি দিলাম হচ্ছে নেম, নেম দেওয়ার পর ডাবল কোটেশনের পরে তারপর আমি একটা কোলন দিব। কোলনের পরে ডাবল কোটেশনের মধ্যে যদি আমি রাখি ইন্টিজার হলে ইন্টিজার রাখবো, সেমিকোলন ছাড়া ইন্টিজার রাখবো, আর যদি স্ট্রিং হয় স্ট্রিংয়ের মধ্যে হচ্ছে আমি এটা রাখবো। অবশ্যই আপনাদের মনে রাখতে হবে যতগুলো আমি ভ্যালু পাস করব, এক একটা ডাটা রাখবো, যে যে নামের অধীনে রাখবো সেই নামটা আমি অবশ্যই স্ট্রিংয়ে রাখবো। সেটা অবশ্যই আমার বাম সাইডে রাখবো, এবং ডান সাইডে তার ভ্যালুগুলো আমি পাস করব, যেটা হচ্ছে এক একটা ডাটা টাইপের ওপরে অবশ্যই কোলনের পরে রাখবো। তো আমি যদি স্ট্রিংয়ের মধ্যে রাখি হচ্ছে ARAFAT আরাফাত, এটা গেল। তারপরে আমি রাখলাম হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে রাখলাম হচ্ছে আইডি, তারপরে তারপর হচ্ছে আমার কোলনের পর আমি রাখলাম হচ্ছে 243। মোটামুটি আমার শেষ। আর অবশ্যই এখানে যেটা আমার করতে হবে সেটা হচ্ছে আমার এখানে কমা দিয়ে শেষ করতে হবে, যে কমা 243 দেওয়ার পর এখানে একটা কমা দিব,
তারপরে হচ্ছে আমি যদি এখানে দিয়ে দিলাম হচ্ছে আমার কি লাগবে, একটা আরেকটা ভ্যালু নিলাম হচ্ছে ডিই পিটি, মানে হচ্ছে ডিপার্টমেন্ট। আমি কোলন দিয়ে কোলন দিব। এটা একটা আপনার স্ট্রিং নাম, তো আমি এটা দিলাম হচ্ছে সিএসই। ওকে, তো অলরাইট, এটা কিন্তু আমার একটা ডিকশনারি তৈরি হয়ে গেল। এগুলো হচ্ছে আমার কিওয়ার্ড। এই কিওয়ার্ডের নামের মধ্যে আমি রাখলাম, নেমের মধ্যে রাখলাম হচ্ছে আরাফাত, আইডির মধ্যে রাখলাম হচ্ছে 243, ডিপার্টমেন্টের মধ্যে রাখলাম হচ্ছে সিসি। তো এখন ডিকশনারি আর লিস্টের মধ্যে পার্থক্যটা কি আপনারা লক্ষ্য করলেন? লিস্টের মধ্যে আমরা কিছু নাম কিন্তু আমরা বলে রাখতে পারি না, স্টোর কিন্তু রাখতে পারি না। ধরেন আমি নেম কোনো ভ্যালু পাস করতে পারি না, জাস্ট আমার ওখানে নামটা ভ্যালুটা দিয়ে দিতে হয় লিস্টের মধ্যে, এবং এগুলো ধারাবাহিকভাবে সাজারে থাকে না। আমি ডিকশনারিটা এই জন্য দেখালাম, সামনে যেহেতু আমরা ডাটা স্ট্রাকচার দেখব, ডাটা স্ট্রাকচারের মধ্যে যদি কোনো রকম ঝামেলা বা হ্যাসেল আমাদের না পড়তে হয়, সেজন্য সুন্দর রকমভাবে কীভাবে আমরা ডাটাগুলো সাজাতে পারি, তাই আমরা ডিকশনারিটা দেখলাম। এখন আমাদের কাজ, ডিকশনারির মধ্যে ধরেন আমার কিভাবে আমরা এক একটা জিনিস, এখানে একটা ডিকশনারি আমি তৈরি করলাম, এখান থেকে আমি কীভাবে ডেটাগুলো আমি রিড করব বা আমি প্রিন্ট করব। সিম্পল, আমি প্রিন্ট করলাম PRINT, প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট জাস্ট স্টুডেন্ট। এখন স্টুডেন্টে আমি কি প্রিন্ট করব? এখন স্টুডেন্ট যদি দেই, এখন আমার আমি যদি রান করি, আমার কি আসবে দেখেন, আমার কিন্তু সব চলে আসছে। নেম আরাফাত, আইডি 243, ডিপার্টমেন্ট হচ্ছে সিএসসি। এখন আমি চাই যে ভাই আমার তো সম্পূর্ণ লিস্টের দরকার নেই, আমি জাস্ট চাইতেছি হচ্ছে আমার আরাফাতের কোন ডিপার্টমেন্টে পড়ে, অথবা আরাফাতের আইডিটা কি। জাস্ট আমি এখানে থার্ড ব্র্যাকেটটা দিব, দেওয়ার পর আমি কি লিখবো, জাস্ট লিখে দিব ডাবল কোটেশনের ভিতরে আমি জাস্ট লিখে দিব আইডি। ওকে, শেষ। জাস্ট আমি রান এগেইন, আইডি কিন্তু আমার এখানে চলে আসছে 243। তো আজকের ভিডিওটা আশা করি সকলের ভালো লাগলো, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। আমরা একসাথে কিন্তু অনেকগুলা জিনিসই আমরা এখানে আরও, যে শুধু আরাফাতের ডাটা রাখবেন তা না, আমি আর একটু ক্লিয়ার করি, এখানে আরও আপনি রাখতে পারেন। যখন আমাদের একাধিক নামের স্টুডেন্ট থাকবে, তখন আমরা কি করব? তখন আমাদের, আপনারা যদি একটু লক্ষ্য করেন, এক নামের কিন্তু একাধিক লোক থাকতে পারে। আমি আরাফাত, আমার ভার্সিটিতে কি আরাফাত নামে কেউ থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে। তো আমরা এমন একটি ট্রিক্স ব্যবহার করব যেগুলো হচ্ছে ইউনিক। অবশ্যই আইডি, আমার সেম আইডিতে 243-তে সেম আইডিতে কিন্তু অন্য কারো সংখ্যা মিলবে না, অন্য কারো নাম মিলবে না। তো আমরা আলাদা আলাদা একাধিক যখন স্টুডেন্ট থাকবে তখন আমরা আলাদা আলাদা করে এটা আমরা ব্যবহার করব। কিভাবে? ইউনিকভাবে। একটু আমরা যদি খেয়াল করি, আমাদের প্রথম কাজ হচ্ছে ডাবল কোটেশন। আমি জাস্ট আমাদের ইউনিক যে ভ্যালুটা থাকবে 243, তারপর হচ্ছে আবার কোলন দিব। কোলনের পর আমার কি লাগবে, আমি এখন বাকি তথ্যগুলো আমি আরেকটা সেকেন্ড ব্রেকেটের মধ্যে রেখে দিব। ওকে, তো এইখানে কাজ হচ্ছে, আমি এই 243 অধীনে একটা তার পরিচিতি খুলে নিলাম। 243-র অধীনে আমার কিন্তু একটা পরিচিত খুলে নিচ্ছি, আপনারা যদি একটু খেয়াল করেন। তো ওকে, আমি এখানে দিব হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে নেম, NAME, নেম। তারপরে কোলন, কোলন দেওয়ার পর হচ্ছে সেম কথা হচ্ছে আরাফাত, ARFAT, আরাফাত। সেম কাজ, কমা দিয়ে আমি আমার যা যা লাগবে সেম কিন্তু আমি রাখবো। DEPT, ডিপার্টমেন্ট। দেওয়ার পর আমি আবার কোলন দিয়ে CSE, তারপর হচ্ছে আবার কমা, তারপর হচ্ছে আমি আর কি রাখবো, ধরেন হচ্ছে বয়সটা রেখে দিই, এজ, কমা দিয়ে আমি রাখলাম হচ্ছে 23। ওকে, এটা হচ্ছে কিন্তু আমার 243 অধীনে আমার একটা প্যাকেজ তৈরি হয়ে গেল, যেটা হচ্ছে আমার এখানে সম্পূর্ণ এই স্টুডেন্টের যত ইনফরমেশন আছে সবগুলো এখানে আমি স্টোর করে রাখলাম। সেমভাবে আমি 244-এর জন্য আমি কিন্তু রাখতে পারবো, জাস্ট আমি ডাবল কোটেশনের মধ্যে রেখে দিলাম হচ্ছে 244। সেমভাবে হচ্ছে আমি একটা কোলন দিব, তারপরে জাস্ট সেকেন্ড ব্র্যাকেট, সেমভাবে আমি লিখে দিব হচ্ছে নেম,
NAME নেম দেওয়ার পর আমি একটা নাম দিলাম হচ্ছে ধরেন আসিফ, সেম ডিপার্টমেন্ট সিএসসি এবং এগুলো শেষ। এখানে আমার একটু কাজ আছে, এখানে আমার একটা কমা দিতে হবে, কমা দিলে আমার বাকিটা নিচে চলে আসবে। তো সেম হচ্ছে আমার কাজ কিন্তু মোটামুটি এটাই। একাধিক আরও যদি আমার যত স্টুডেন্ট থাকে সবগুলো স্টুডেন্ট কিন্তু আমি এখানে স্টোর করে রাখতে পারবো। তারপর হচ্ছে আমার প্রিন্টের জন্য যে ব্যাপারটা আসে, তা আমি যদি প্রিন্ট করি তখন আমার জাস্ট আমি উল্লেখ করে দেব স্টুডেন্টস অফ, জাস্ট আমি এখান থেকে আইডিটা দিয়ে দিই, স্টুডেন্টস অফ, আমার আইডি হচ্ছে কত, আমি আমারটাই প্রিন্ট করি 243। ওকে, এই 243 যদি আমি নেমটা প্রিন্ট করতে চাই, শুধুমাত্র নেমটা আসবে আরাফাত। ডিপার্টমেন্ট প্রিন্ট করতে গেলে এখানে আরেকটা থার্ড ব্র্যাকেটের ভিতরে আমার জাস্ট দিয়ে দিতে হবে। আমি এখন এটাকে নর্মালি প্রিন্ট করতে চাই, তো জাস্ট আমার এখানে সবটা কিন্তু আমি প্রিন্ট হয়ে গেল। আর যদি আমি কোনো স্পেসিফিক যদি কিছু আমার প্রিন্ট করতে চাই, তাহলে আমার এখানে আমি ধরেন আমি দিয়ে দিলাম হচ্ছে আমার ভয়েসটা প্রিন্ট করো, জাস্ট লিখে দিলাম হচ্ছে AGE। ওকে, জাস্ট রান। তো আমার চলে আসছে কিন্তু 23। তো আজকে এই পর্যন্ত থাকুক। আপনাদের আশা করি অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক সমাধান হয়ে গেল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার জন্য আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।